নেপালের সাম্প্রতিক গণ আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী তরুণ মুখ সুদন গুরুং এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিলেন। ৩৬ বছর বয়সী এই নেতা জানালেন, আসন্ন সাধারণ নির্বাচনে তিনি সরাসরি প্রার্থী হবেন এবং এর জন্য একটি নতুন রাজনৈতিক দলও গঠন করছেন। গুরুংয়ের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত নেপালের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার ভাষায়, স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত নেতাদের কারণেই আমাদের রাজনীতি এত নিচে নেমে গেছে। এবার পরিবর্তনের সময় এসেছে, এখন না হলে আর কখনো না। সুদন গুরুং যে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন, সেটি শুরু হয়েছিল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ থেকে। অল্প সময়ের মধ্যেই আন্দোলনটি রূপ নেয় দুর্নীতি, রাষ্ট্রীয় সহিংসতা এবং বিচারহীনতার বিরুদ্ধে দেশব্যাপী গণ অভ্যুত্থানে। এর ফলেই তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুং জানান, তার দল হবে সম্পূর্ণ ভিন্নধর্মী, যেখানে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষই হবে পরিবর্তনের মূল চালিকা শক্তি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং দলীয় ভিত্তিতে নির্বাচন করার কারণ হিসেবে তিনি বলেন, একসঙ্গে লড়লে যুবশক্তি আরও শক্তিশালী হবে। নতুন দলের কাঠামো ইতিমধ্যেই গড়ে উঠতে শুরু করেছে। আইনি ও যোগাযোগ কমিটি গঠনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশ থেকে মানুষের দাবি ও মতামত সংগ্রহ করা হচ্ছে। লক্ষ্য একটাই, নেপালের প্রতিটি মানুষের কণ্ঠস্বরকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। গুরুংয়ের দলের প্রধান অঙ্গীকারগুলির মধ্যে রয়েছে দুর্নীতি দমন, নেপালের পর্যটন শিল্পের উন্নয়ন এবং প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে বাইরের হস্তক্ষেপ ছাড়া সম্পর্ক মজবুত করা। একই সঙ্গে তিনি পুরনো রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে দুর্নীতি ও আন্দোলনকারীদের হত্যার ঘটনায় দ্রুত তদন্তের আহ্বানও জানান। প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা এ প্রসঙ্গে সুদন গুরুং বলেন, এখনই নিশ্চিত নন, তবে জনগণ চাইলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। নানা ভয়ভীতি ও চাপের অভিযোগ করে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমি ভীত নই, এখন না হলে আর কখনো না, জাতিকে বাঁচাতে হলে আমাকে এগিয়ে আসতেই হবে।